আসসালামু আলাইকুম। লাইফ অ্যান্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। তো আমার পেজটি যারা নতুন করে দেখতেছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর আজকে যেটা হয়েছে, প্রচণ্ড গরমের কারণে আমার পাখিগুলো হা করে শ্বাস-প্রশ্বাস ছাড়তেছিল। তো তারা ভিডিও শুরুতে দেখেছেন অলরেডি আমার একটা পাখির ডিম ফুটে একটা বাচ্চা বেরিয়েছে বাজরিগরের। তো তাদেরকে গোসলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে, গোসল করতেছিল না। তো বাধ্য হয়ে তাদেরকে ধরে ধরে আসলে গোসল করানো লাগতেছিল। বুঝতেই পারতেছেন আসলে আজকের যে এনভায়রনমেন্টটা, প্রচুর পরিমাণে গরম, মানুষই সহ্য করতে পারতেছে না, আর তারা তো এক জায়গায় থেকে আরও অবস্থা খারাপ। তো এই জন্য তাদেরকে ধরে ধরে গোসল করাই দিতেছিলাম, যেহেতু তারা ডিমে তা দিচ্ছে এবং ডিম ফাটানোর সময় এখন, এবং বাচ্চা ফুটে অনেকগুলো থেকে বেরও হবে দু এক দিনের ভিতরে। তো সেই ক্ষেত্রে তারা গোসলটা করবে না, এটি স্বাভাবিক। তো প্রচণ্ড গরম ছিল, যার কারণে পাখিগুলোর খুব কষ্ট হচ্ছিল, তারা পাখাগুলো মেলে রাখতেছিল। আমি আমার এন্ডের থেকে যতটুকু করা যায় তাদের জন্য করার চেষ্টা করতেছিলাম, কারণ আমি আমার পাখিগুলোকে খুব ভালোবাসি এবং খুব যত্নে রাখার চেষ্টা করি, একরকম রাজকীয় হালে রাখার চেষ্টা করি। প্রথমে যেটা করছি, ট্রেগুলো সরাই দিছি নিচের থেকে, এবং সরানোর পরে আমি বাজরিগর পাখিগুলোকে ধরে ধরে গোসল করাই দিছি, কিন্তু কোকাটেলগুলোকে তো সেটা করতে পারতেছিলাম না। তো তাদেরকে স্প্রে দিয়ে আসলে ভিজাই দিচ্ছিলাম। তো মেলগুলোকে ভিজাচ্ছিলাম, ফিমেলগুলো আসলে ভিতর থেকে বেরোচ্ছিল না। তো অনেক চেষ্টার পরে একটা ফিমেলকে বের করতে পারছি, আরেকটা ফিমেলকে বের করতে পারি নাই। বের করতে যেয়ে হাতের আঙুলে আসলে কামড় দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এক ভাইয়ের কাছে খোঁজ নিলাম। তার একটা পাখি অলরেডি গরমের কারণে মারা গেছে, তাই খুব ভয়ে ভয়ে দিন কাটতেছে। আর উপরে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি, যাতে চালের টিনের যে চাল আছে, চালের তাপটা যাতে কম লাগে আর কি। তো ওইখানে আমি পানি স্প্রে করে দিচ্ছিলাম। তো দোয়া করবেন সবাই। আসলে পাখি নিয়ে খুবই আতঙ্কে আছি, কারণ প্রচণ্ড পরিমাণ গরম, ওরা তো বলতে পারে না। চেষ্টা করতেছি দিনে অন্তত ৩-৪ বার স্প্রে করে দেওয়ার জন্য। আপনাদের পাখিগুলো যদি থেকে থাকে, আপনার যদি পাখি থাকে, তাহলে অবশ্যই এভাবে স্প্রে করে দিবেন এবং তাদেরকে পানি দিবেন গোসলের জন্য। নয়তো প্রচুর গরমের কারণে তাদের একটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।